আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অসম্ভব মজার মাখো মাখো ভুনা খিচুড়ি। আজকের ভুনা খিচুড়িটি আমি গরুর মাংস দিয়ে রান্না করব। আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও সেম রেসিপি ফলো করে খিচুড়ি রান্না করতে পারবেন। ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে একদম সহজভাবে আপনাদেরকে এই ভুনা খিচুড়িটি রান্না করে দেখাবো। তবে এই খিচুড়িটি খেতে কিন্তু অসম্ভব মজার হয়। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে মেজারমেন্ট কাপের 1 কাপ মুগ ডাল দিয়ে দিচ্ছি। চুলার মিডিয়াম লো আঁচে ডালগুলো আমি 4-5 মিনিট পর্যন্ত ভেজে নিব। মুগ ডালটা ভেজেই নেয়ার চেষ্টা করবেন। এই ডালটা ভেজে নিলে এটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়, যার ফলে ভাজা ডালটা দিয়ে খিচুড়ি রান্না করলে খিচুড়িতেও খুব সুন্দর একটা ঘ্রাণ হয় আর খেতেও অনেক বেশি মজার হয়ে থাকে। ডালগুলো ভাজা হয়ে গেলে এই ডালগুলো এখন আমি ধুয়ে নিব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে ডালগুলো সেদ্ধ করে নিব। যেহেতু আমি খিচুড়িটা ঝরঝরে বানাবো না, মাখো মাখো খিচুড়ি রান্না করব, তাই মুগ ডালটাকে আগেই সেদ্ধ করে নিচ্ছি। ডালগুলো যদি আগে থেকে সেদ্ধ না করে নেই তাহলে মাখো মাখো আঠালো খিচুড়ি হবে না, ঝরঝরে খিচুড়ি হয়ে যাবে। মুগ ডালটা সেদ্ধ করে এই রকম নরম করে নিয়েছি। এবার চুলায় অন্য একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিব। এখন এতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি 2 মিনিটের মতো ভেজে নিব। আদা রসুন বাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এতে গুঁড়ো মশলা অ্যাড করে দিব। তার জন্য প্রথমে 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি 3 টুকরো দারুচিনি, 5টি এলাচ এবং 5টি লবঙ্গ। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার মশলাগুলো 5 থেকে 6 মিনিট পর্যন্ত কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব 1.5 কেজি গরুর মাংস। মাংসগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে খাসি অথবা মুরগির মাংস দিয়েও রান্নাটি করতে পারবেন। মাংসগুলো মশলার সাথে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আর এই পর্যায়ে আমি কিন্তু মাংসতে কোনো এক্সট্রা পানি দেইনি। দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়েছে। মাংস থেকে বের হওয়া এই পানিতেই মাংসগুলো আমি 15 থেকে 20 মিনিট পর্যন্ত কষিয়ে নিব। মাংসগুলো কষানো হতে হতে আমি খিচুড়ির জন্য চাল আর ডালের প্রসেসিং করে নিব। একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 6 কাপ পোলাও চাল। এবার দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ মসুর ডাল। প্রথমে চাল আর ডাল ভালোভাবে মিশিয়ে নিব। আমি যে কাপ দিয়ে চাল মেপে নিয়েছি সেই কাপের 6 কাপে 1 কেজি চাল হয়েছে। আর আমি সেই কাপের 1 কাপ মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি। আর এখন সেই কাপের 1 কাপ মসুর ডাল নিয়েছি। এবার আমি মিক্স করা চাল আর ডালগুলো ভালোভাবে ধুয়ে নিব। চাল আর ডাল ধুয়ে এগুলো একটি ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এইভাবে রেখে দেব 30 মিনিট পর্যন্ত। আর এ সময়ের মধ্যে মাংসগুলোও কষানো হয়ে গিয়েছে। এখন এতে দিয়ে দিব মেজারমেন্ট কাপে 4 কাপ ফুটন্ত গরম পানি। এবার আমি মাংসগুলো ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মাংসগুলো রান্না করা হয়ে গিয়েছে। কিছুটা ঝোল সহ আমি মাংসগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার চুলায় বড় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এরপর হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ আর রসুন বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটা 1 মিনিটের মতো ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল আর ডাল। এরপর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন এই চাল আর ডালগুলো আমি 2-3 মিনিট পর্যন্ত কষিয়ে নিব। চাল আর ডালগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডাল। এখন এগুলো আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 16 কাপ ফুটন্ত গরম পানি।
আমি 6 কাপ চাল আর 1 কাপ ডাল মোট 7 কাপ নিয়েছি, যার জন্য 7 কাপের ডাবল 14 কাপ পানি নিতে হবে যদি ঝরঝরে খিচুড়ি খেতে চান তার জন্যে। আমি যেহেতু একটু মাখো মাখো খিচুড়ি রান্না করব, তার জন্য 2 কাপ পানি বেশি দিয়েছি। এখন এতে বেশ কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার চুলার একদম হাই হিটে 5 মিনিট পর্যন্ত রান্না করব। হাই হিটে 5 মিনিট রান্না করার পর এখন আমি চুলার হিটটাকে মিডিয়ামে করে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 8 থেকে 10 মিনিট পর্যন্ত। আর এ সময়ের মধ্যে ঢাকনা খুলে একবার নেড়ে দিতে হবে। খিচুড়ির পানি যখন প্রায় শুকিয়ে গিয়েছে, তখন দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা মাংস। খিচুড়ির সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে দিব। এবার চুলার আঁচ মিডিয়াম লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 10 থেকে 12 মিনিট পর্যন্ত। আর মাঝে মাঝে ঢাকনা খুলে নিচ থেকে ভালোভাবে নেড়ে দিব, যাতে হাঁড়ির তলায় লেগে না যায়। আমার খিচুড়িটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে খিচুড়িটা সার্ভ করে দেখাবো। আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই রেসিপি ফলো করে খিচুড়ি রান্না করলে আমি আশা করছি আপনার পরিবারের সকলে অনেক বেশি পছন্দ করবে আর আপনার রান্নার অনেক প্রশংসা করবে, কারণ এই খিচুড়িটা অনেক বেশি মজার হয়ে থাকে। তাহলে আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।